শীতকালে বেলা এতটাই ছোট, সকালে রান্না করতে করতে খেয়ে টেয়ে বের হতে হতে দুপুরের টাইম, দুপুরই রান্না বান্না করে গোসল করে খেয়ে টেয়ে বিকালে রান্নার টাইম। আসলে কখন যে একটু ফ্রি থাকবো নিজেই বুঝে উঠে পারি না। তো আজকে আমি দুপুরেরটাও রান্না করে রাখতেছি, যেহেতু একটু ঘন ঘন কুয়াশা, অনেক বেশি কুয়াশা, ঠান্ডা বেশি। এই জন্য আমি চিংড়ি মাছের গিলো ভাজি করলাম, আর হচ্ছে পার্শে মাছ দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে রান্না করবো। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা তরকারি। তো আমি এইখানে মশলাটা তেলে কষাই নিলাম। তেলে কষাই নিয়ে মাছটা দিয়ে পানি দিয়ে এবার আমি মাছটা কষাতে দেব। মাছটা যখন আমার কষানো হয়ে যাবে তখন কিন্তু মাছটা আমি উঠায় রাখবো। মাছটা আমার কষানো হয়ে গেছে। আসলে আমার ইলেকট্রিক চুলাটা এখনো ঠিক হয়নি, তারটা এখনো লাগানো হয়নি, যার জন্য আমি গ্যাসে রান্না করলেই একদম জানালার পাশে না পোড়া রোদ এসে জানালার পরেই পড়ে, অর্থাৎ কড়ার উপরে। আমার তরকারির কালারটা কখনোই বোঝা যায় না। আর আমার যে কি কষ্ট লাগে, আমার তরকারি রান্না করলে যদি তরকারিতে ঠিকঠাক মতো কালার না আসে, আমার অনেক কষ্ট লাগে। তো এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না তরকারির কালারটা। তো আজকে আমি ২ বেলার তরকারি রান্না করলাম, গিলু ভাজি আর হচ্ছে সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, পার্শে মাছ দিয়ে। তো আমরা মানুষ কিন্তু ৪ জন। আমরা ৪ জন বলতে কি, আমরা, আমার ২ ছেলে, আমি আর হচ্ছে পিচ্চি, হুজুর আছে। আর শাশুড়ি তো সে সব ঘরেরই ছেলে মেয়ে। সে যখন যেইখানে যায় তখন সেইখানেই তাকে সবাই খেতে দেয়। আসলে আমার শাশুড়িকে অনেক ভাগ্যবান একটা মহিলা বললেই চলে। কেন জানেন? তার ৫ টা ছেলে। সে আরো ১০ বছর আগে থেকে একটা প্লেট ধুয়েও কিন্তু